ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা পরিষদ সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। এ সময় ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। নামাজের পর বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করা হয়। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ছিল সকাল 8:30টায়, কিন্তু জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সারি বেঁধে অপেক্ষায় ছিলেন মূল সড়কে। এক মাস খুব শান্তিপূর্ণভাবে রোজা রাখছি এবং বাজারের পরিস্থিতিও মোটামুটি খুব ভালো ছিল এবং আজকে খুব খুশির দিন। এক মাস রোজা রাখছি, গুনাহ মাফের জন্য দোয়া থাকবে এবং দেশবাসীর জন্য দোয়া থাকবে। পরনে নতুন পোশাক আর জায়নামাজ হাতে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পবিত্র এই দিনে প্রত্যাশা নতুন প্রজন্মের জন্য নতুন আগামীর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা জড়ো হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। গাজা, ইয়েমেন সহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের লাঞ্ছনা ও দুর্ভোগের দিন শেষ হবে এমন কামনা সবার। ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদের উপর নিরীহ মুসলমানদের ভয়ঙ্করভাবে বর্বরভাবে নিঃসঙ্গ হামলা করছে। আল্লাহ জাতিসংঘ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপ্রধান নীরব দর্শক পালন করছে। আল্লাহ তোমার কুদরত দিয়ে এদের হেফাজত করে, এই দোয়া করছে আল্লাহর কাছে। মুসলমানরা ভালোভাবে জীবনযাপন করতে পারে, গাজার বাসিন্দারা জীবনযাপন করতে পারে। ফিলিস্তিনের যে বর্বর যে একটা গজব হচ্ছে, ওটা যেন একদম প্রতিকার হয়, আমরা মন থেকে দোয়া করব। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ সময় ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। নামাজের পর সব বয়সের মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জানান দোয়া করেছেন দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধির জন্য। সহমর্মিতা, পরস্পর ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যবোধের মাধ্যমে দেশের জন্য একটি শান্তি বিরাজ করে, এই আল্লাহর কাছে আমাদের এই কামনা। এবং সবাই একত্রিত হয়ে দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কাজ করতে পারি, এই দোয়া থাকলো। পবিত্র রমজানের শিক্ষা সামনের দিনগুলোতে পাথেয় হয়ে কল্যাণের দিকে নিয়ে যাবে মুসলিম বিশ্বকে, এমনটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।